আজকে আমি কিভাবে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, রসুন বাটা ২ চামচ দিলাম, জিরা বাটা পরিমাণ মতো দিলাম, আদা বাটা দিলাম, বাটা পিষা ঝাল দিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, তেজপাতা দিলাম, সাদা ফল, দারচিনি সব প্রকারের মসলাগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে ভালোভাবে মাংসগুলো নাড়াচাড়া করে মাংসগুলো নাড়লাম। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে মাটির চুলায় বসিয়ে দিলাম। মাটির চুলায় বসিয়ে দেওয়ার পর মাংসটা হয়ে গেলে একটু কষে নিয়ে রাইসের মধ্যে ঢাললাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে আবার পেঁয়াজ কুচি দিলাম, সাদা ফল, দারচিনি সব প্রকার মসলা দিয়ে তেজপাতা দিয়ে মাংসটা বাদামি কালার করলাম। এর মধ্যে বাটা ঝাল, তারপরে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সব প্রকার মসলাগুলো দেওয়া শেষ করে হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে মাংসগুলো অল্প সবগুলো মাংস দেওয়া শেষ করে মাংসগুলো ভালোভাবে কষালাম। কষানো শেষ করে পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিলাম। আবার মাংসগুলো কষে লাল কালার করে নিয়ে একটু পরিমাণ মতো পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিলাম। ঢাকনা দেওয়া শেষ করে মাংসগুলো একটা বাটির মধ্যে সুন্দর করে ঢালে নিলাম। শেষে মাংস কালারটা কত সুন্দর আসছে। পরে ব্রয়লার মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে দিলাম। সে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিলাম। তারপর সব প্রকার মসলাগুলো দেওয়া শেষ করে মসলাটা বাদামি কালার করলাম। করে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং এর মধ্যে হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। সব প্রকার মসলা দেওয়া শেষ করে আবার বাটা ঝাল দিলাম। বাটা ঝাল দেওয়া শেষ করে মাংসগুলো এক করে অল্প করে সবগুলো মাংস দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়া শেষ করে মাংসগুলো একটু ভালোভাবে কষাইলাম। মাংসগুলো যত কষাবেন তত ভালো হবে। পরে একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিলাম। পরে মাংসগুলো হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢাললাম। এর মধ্যে আবার একটু তেল দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়ে বিরিয়ানিগুলো চালগুলো আগে থেকে টুচে রেখে দিয়েছিলাম। পরে আমি এর মধ্যে বিরিয়ানি চালগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো একটু তেজপাতা মসলা দিলাম। পরে কাঁচামরিচগুলো ধুয়ে এর মধ্যে দিলাম। পরে রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, একটু আদা বাটা দিয়ে চাউলগুলো যত ভাজবেন তত ভালো হবে। ভাজা নিয়ে আগে থেকে আমি গরম পানি করে রাখছিলাম। পরে গরম পানিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে পোলাও রান্না শেষ করে আমি কয়টা ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিশের মধ্যে। পরে ডিমগুলো সিদ্ধ শেষ করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। পরে মাছগুলো আগে থেকে কাটে বাছে ধুয়েছি। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিলাম, লবণ দিলাম, বাটা ঝাল দিয়ে মাছগুলো ভালোভাবে চোখে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল হিটে দিয়েছি। পরে তেলগুলো হিট হয়ে গেলে এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো এক করে সবগুলো মাছ ভাজা শেষ করে একটা প্লেটের মধ্যে ধুয়ে পরে আগে থেকে আমি পটলগুলো কাটে ধুয়ে বাছে রেখেছিলাম। এর মধ্যে একটু বাটা ঝাল দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। পরে ভালোভাবে চাকে নিয়ে কড়াইটা তেলে হিটে দিয়েছিলাম। তো কড়াইয়ের তেল হিট হয়ে গেলে এর মধ্যে আমি এক করে সবগুলা পটল ভাজিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পরে পটলগুলো ভাজিগুলো করে নিয়ে একটা বাটির মধ্যে রাখছি। আজকে রান্নাটা সবাই কেমন হয়েছে বলে যাবেন।